শরতের আকাশটা খুব সুন্দর লাগছে না বন্ধুরা? চলুন যাওয়া যাক একটা নতুন ব্লগে, একটা নতুন ভিডিওতে, একটা নতুন জায়গায়। গুড ইভিনিং বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি মধুবনে। এই আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ পরেশনাথ পাহাড় ওঠা ট্রেকিং পয়েন্ট। ঠিক এই ট্রেকিং পয়েন্টের সামনে একটা রাস্তা এই ভেতর দিকে চলে যায়। এই রাস্তাটায় গেলেই আমরা একটা ভালো মন্দির দেখতে পাবো, সেটা হচ্ছে জৈন মন্দির, খুব সুন্দর। চলো তোমাদের ওটা দেখাই। জৈন মন্দির বা শ্বেতাম্বর মন্দিরের তোমরা সাইনবোর্ড দেখতে পাচ্ছ। সোজা ওই রাস্তাটা দিয়ে এসেই এই যে মন্দির যাওয়ার রাস্তা, ওই যে সামনে মন্দিরের গেট। চলো তোমাদের দেখাই। এই যে আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছি। মন্দিরের সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম, বাইরে থেকে মন্দিরের সব কিছু ছবি বা ভিডিও নেওয়া যাবে, ভেতর থেকে নেওয়া যাবে না। তো বাইরে থেকেই আমি দেখাচ্ছি। খুব সুন্দর মন্দিরটা। এটা মন্দির ট্রাস্টের অফিস আছে, এটা আর এটা। আর সামনে এটা হচ্ছে মন্দির। দেখো মন্দিরটা পুরো সাদা শ্বেত পাথরের তৈরি, খুব সুন্দর মন্দির, জৈন মন্দির এটা একটা। বিশেষ করে এই মধুবনে, গিরিডি জেলার মধুবনে অনেক জৈন মন্দির আছে। দিগম্বর এবং শ্বেতাম্বর দুই সম্প্রদায়েরই প্রচুর জৈন মন্দির এখানে দেখতে পাওয়া যায়। এবং সেই রকম প্রাকৃতিক দৃশ্য দেখো, পেছনে পাহাড়, এদিকেও দেখো পাহাড়, হ্যাঁ, তার সামনে মন্দির, খুব সুন্দর। যাচ্ছি সামনে থেকে দেখাবো। এই মন্দিরের কিছু পিলার আছে যার পাথরগুলো গোল গোল ঘুরে, তোমাদের দেখাবো। চলো। এই চত্বরটা তোমাদের গোল করে ঘুরিয়ে দেখায়, কি সুন্দর দেখো। যেখানে বসার চেয়ার আছে, এসে তোমরা বসতে পারো, খুব সুন্দর লাগবে। এই পেছনে বিল্ডিংটা দেখছো, সাদা বিল্ডিংটা, ওটা হচ্ছে গেস্ট হাউস। এই সম্প্রদায়ের বা এই মন্দিরের যারা দীক্ষিত তারা সমস্ত রুমে এসে থাকেন। দূর দূর থেকে যারা আসেন তারাও থাকেন। ভারতবর্ষের গুজরাট হলো জৈন সম্প্রদায়ের মানুষদের কাছে সবথেকে বড় পবিত্র স্থান। তারপরেই স্থান পায় ঝাড়খণ্ডের মধুবন। এই মধুবনেই অনেক জৈন মন্দির আছে। জৈন সম্প্রদায়ের মানুষরা মনে করেন 20 জন জৈন তীর্থঙ্কর এখানে এসেই মোক্ষ লাভ করেছিলেন এবং তার নিদর্শনও পাওয়া যায় মধুবন শহরে। প্রচুর জৈন মন্দির রয়েছে, বিশেষ করে পরেশনাথ পাহাড়ের উপরেই রয়েছে পরেশনাথ মন্দির এবং অন্যান্য অনেক জৈন তীর্থঙ্করদের মন্দিরও। পরেশনাথ পাহাড়ের ঠিক পাদদেশে অবস্থিত এই জৈন মন্দিরটি তালেটি তীর্থ নামেও পরিচিত। ঝাড়খণ্ডের গিরিডি জেলার মধুবন শহরে অবস্থিত এই মন্দিরটি এখন সবথেকে বড় আকর্ষণের কেন্দ্র। যারা যারাই মধুবনে ঘুরতে যায় তারা এই মন্দিরটি কিন্তু মিস করে না। তাই আপনাদের বলছি, আপনারাও মধুবনে গেলে এই মন্দিরটি মিস করবেন না, অবশ্যই ঘুরে দেখবেন। 2008 সালে এই মন্দির নির্মাণের কাজ শুরু হয় এবং প্রায় 500 কোটি টাকা ব্যয় করে এই মন্দির নির্মাণের কাজ এখনো চলে যাচ্ছে। কিছু কিছু কাজ এখনো বাকি আছে, চলছে। এই মন্দিরটির ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা নিষেধ, তাই মন্দিরটি বাইরে থেকেই পরিক্রমা করে আপনাদের দেখাচ্ছি। কি সুন্দর মন্দিরটি, অসম্ভব সুন্দর ভেতরে কাজ। রাজস্থানের মাকরানা মার্বেল দিয়ে এই মন্দিরটি নির্মাণ করা হচ্ছে। পাথরের প্রত্যেকটা কাজ অসম্ভব সুন্দর এবং তীক্ষ্ণ। এই মন্দিরের মূল মন্দিরের চারিপাশে 24টি আরও মন্দির রয়েছে, যেগুলো দেখতে খুবই সুন্দর। সবথেকে চমৎকার বিষয় এই যে এই মন্দিরের যে পিলারগুলো আপনারা দেখছেন, যে পাথরের পিলারগুলো, এই পিলারগুলোর বাইরের পাথর ঘোরে, মানে আপনি হাত দিয়ে ঘোরালে এগুলো ঘুরবে।
আর যে চক্রগুলো দেখছেন গোল গোল চক্রের মতো, এগুলোও ঘুরে। আপনাদের দেখাবো একটু পরেই, আপনারা দেখতে থাকুন। দেখুন, একদিক দিয়ে শুরু করে মন্দিরটির পুরো পরিক্রমায় আমি করছি এবং মন্দিরটি বাইরে দিয়ে আপনাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করছি। অসম্ভব সুন্দর মন্দিরটি, আপনারা অবশ্যই মধুবন গেলে এই মন্দিরটি ঘুরে দেখবেন। খুবই সুন্দর, যা আপনাদের মনকে মুগ্ধ করে তুলবে। মন্দিরের বাইরেটা যত না সুন্দর, ভেতরটা তার থেকে আরও কয়েক গুণ বেশি সুন্দর। এবং মন্দিরের ভেতরে রয়েছে মহাবীর জৈনের সুবিশাল একটি মূর্তি এবং ভেতরের পাথরের কাজ যা ভাষায় প্রকাশ করা যাবে না, এতটাই সুন্দর। এই জন্যই আপনাদের বারবার বলছি, মধুবন গেলে এই মন্দিরটি কোনো মতেই মিস করবেন না, ঘুরে দেখবেন। মাত্র 2 দিনের ছুটিতেই আপনারা কলকাতা থেকে গিয়ে খুব সহজেই মধুবন এবং পরেশনাথ দুটোই একসঙ্গে ঘুরে আসতে পারবেন, যেমনটা আমি গিয়েছিলাম। এই যে এই লম্বা লম্বা পিলার্সগুলো দেখছেন, এই পিলার্সের পাথরগুলো ঘোরালে পরে ঘুরে, কিন্তু সিকিউরিটি দাদারা থাকলে পরে ওরা বারণ করবে, সবসময় ঘোরাতে যাবেন না। সত্যি অসাধারণ এই মন্দির, অসাধারণ এই মন্দিরের সৌন্দর্য। আমার তো ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। আপনারাও দেখুন, আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানকার মূল মন্দির এবং চারিপাশের যে ছোট ছোট মন্দির আছে, সেই মন্দির, গেস্ট হাউস সমস্তটা মিলিয়ে প্রায় 2 কিলোমিটারের ব্যাপ্তিতে এই মন্দির ছড়িয়ে রয়েছে। এই মন্দিরের কাজ এতটাই বিশাল যে এখনও কাজ শেষ হয়নি। 2008 সাল থেকে কাজ শুরু হয়েছে, কিন্তু এখনও কাজ চলেই যাচ্ছে, দিনরাত কাজ চলছে, তাও এখনও কাজ শেষ হয়নি। আপনারা হয়তো আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন চারিদিকে কাজের যন্ত্রপাতি, সাজ সরঞ্জাম পড়েই আছে, কাজ চলেই যাচ্ছে দিনরাত অবিরাম। এই যে একটু আগে আপনাদের বলছিলাম যে চক্রগুলো ঘোরে, এগুলো কিন্তু পাথরের চক্র। এবার কি মেকানিজম করেছে, কি টেকনোলজি এর ভেতরে ব্যবহার করেছে সেটা সঠিক আমি বলতে পারবো না, কিন্তু এগুলো ঘোরে এবং দেখতে অপূর্ব সুন্দর লাগে। তলেটি তীর্থ জৈন মন্দির থেকে মেন রাস্তার দিকে আসলে পরে এখানে আরেকটা মন্দির দেখতে পাওয়া যাবে, যেটাও খুবই সুন্দর। আমি মন্দিরের বাইরে থেকে ভিডিওটা করেছি সন্ধ্যাবেলায়, আপনারা দেখুন কেমন লাগছে, আপনাদের বলবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। একটা সাবস্ক্রাইব করলে আমি উৎসাহ পাই নতুন নতুন ভিডিও বানানোর। আপনাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।